এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আমরা আগেই বলেছিলাম যে 2011 থেকে 2024 এই কয়েক বছরের ব্যবধানে আমাদের বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন দেখে বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করেছে। আর বীরভূম জেলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে বারবার আমাদের বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রবীণ নবীন সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিভিন্ন সময় আমাদের যে গাইডলাইন তিনি স্থির করে দিয়েছিলেন, যে পথ নির্দেশনা তিনি দিয়েছিলেন, তার সেই পথকে অনুসরণ করে আমরা চলেছি। যার ফলে বীরভূম জেলার বিগত দিনে যে লিড ছিল, যে মার্জিন ছিল, সেই মার্জিনকে আমরা ছাড়িয়ে গেছি। যখন বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের বা আমাদের সারা ভারতবর্ষের লোকসভা কেন্দ্রে ডিক্লেয়ার হয়, তখন আপনারা আমাদের কাছে গিয়েছিলেন। তখন আপনাদেরকে আমরা বলেছিলাম যে বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বিগত দিনে যে মার্জিন ছিল তার থেকেও বেশি মার্জিনে জিতবে। সেটাই হয়েছে। কি মনে হচ্ছে যে মহিলাদের ভোট মানে কোথাও লক্ষ্মী ভাণ্ডারের বড় একটা ইফেক্ট? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লক্ষ্মী ভাণ্ডার বলবো না, 1 থেকে 100 প্রত্যেকটি জনমুখী প্রকল্প বাংলার বুকে যেটা বাস্তবায়িত করেছেন, সারা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে দেখাতে পারবেন না। তাছাড়াও কেন্দ্র সরকার বাংলাকে যে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, 100 দিনে কাজের টাকা দেয়নি। কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী সারা ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যে যে আবাস যোজনা বাড়িগুলো দিচ্ছে, 3 বছর হয়ে গেল বাংলার সে আবাস যোজনা বাড়ির টাকা কেন্দ্র সরকার দেয়নি। বারবার আমাদের বঙ্গজননী বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দরবার করেছিলেন, কিন্তু কেন্দ্র সরকার সে টাকা দেয়নি। তাছাড়াও বাংলার একাধিক প্রকল্প কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে। বাংলা মানুষ বুঝতে শিখেছে। বাংলা মানুষ বিগত দিনে 2011 প্রাককালে কাটাকাটি খুনোখুনি রাজনীতি ছিল, সেখান থেকে ফিরে এসে উন্নয়নের পথে হাঁটতে শিখেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে সারা বাংলার মামাটি মানুষের যারা সৈনিক আছে, সারা বাংলার যারা ভোটার আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। তাই বাংলায় জয় জয়কার হয়েছে। বিরোধী দলনেতারা বলছিল যে 30টা ভবন, তো দেখুন টিআরপি বাড়ানোর জন্য অনেক কিছু বলেছে। তাছাড়া বাংলাতে আমাদের দলের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন সারা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন এবং তিনি যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই নিয়ে তিনি প্রচার করেছেন। বিরোধীরা কি করেছে? বাংলার 100 দিনে কাজের টাকা বন্ধ করেছে, বাংলার আবাস যোজনা টাকা বন্ধ করেছে, বাংলার একাধিক প্রকল্প বন্ধ করেছে। তো বাংলা মানুষ আগেই বলেছি বুঝতে শিখেছে। কেন্দ্র সরকার যখন ভোট আসে, বিজেপি অন্য রাজ্য থেকে নেতা মন্ত্রী নিয়ে আসে ডেলিগেশন করে, অর্থের বিনিময়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, জাতপাত নিয়ে রাজনীতি করে। বাংলার মানুষ এটা মেনে নেয়নি আর মেনে নেবেও না। তাই ঘাসের উপর জোড়া ফুলকে বেছে নিয়েছে। ইভিএম খুলেছে, দেখেছে বাংলার মানুষ শুধু জোড়া ফুলই ফুটেছে আর বিরোধীরা সর্ষে ফুল দেখে বাড়ি চলে গেছে। কোথাও কি মনে হচ্ছে যে কেষ্টমণ্ডল ফ্যাক্টর হবে না বিপুল ভোটে জয়ী? দেখুন, যখন যেখানে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন, সেখানে কোনো ফ্যাক্টরি কাজ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার ফ্যাক্টর, সারা ভারতবর্ষের ফ্যাক্টর। সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবে। আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন, আপনারা দেখতে পাবেন সারা ভারতবর্ষের রাজনৈতিক যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে থাকবে। চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবে, বাংলাকে পথ দেখিয়েছে। স্বভাবতই একটু অপেক্ষা করুন, আরও অনেক কিছু অপেক্ষা করছে, দেখতে পাবেন।